রথযাত্রা হলে প্রথমেই উঠে আসে পুরীর কথা। পুরীর জগন্নাথ দেব আর জগন্নাথ মন্দির নিয়ে রহস্যের অন্ত নেই। পুরীর রথযাত্রা উৎসবে সামিল হওয়া থেকে জগন্নাথ মন্দিরে প্রবেশ নিয়ে রয়েছে একাধিক নিয়ম নীতি। রথযাত্রা উৎসবে রথের রশি টানা থেকে জগন্নাথ মন্দিরে প্রবেশেও কেবল হিন্দু ভারতীয়দেরই অনুমতি রয়েছে, অর্থাৎ অহিন্দু এবং বিদেশিদের জগন্নাথ মন্দিরে প্রবেশের কোনো অনুমতি নেই। কেবল গেটের বাইরে থেকেই মন্দির দর্শন করে ফিরে যেতে হয় তাদেরকে। অহিন্দু এমনকি বিদেশিদেরও পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের অনুমতি না থাকা নিয়ে রয়েছে অনেক বিতর্ক। তবে এটা বহু প্রাচীন রীতি বলা চলে। গত কয়েক শতাব্দী ধরেই এই নিয়ম চলে আসছে, যদিও এর কারণ স্পষ্ট নয়। ইতিহাসবিদদের একাংশের ধারণা, প্রাচীনকালে বিদেশি মুসলিম শাসকেরা বারংবার বিভিন্ন মন্দির এবং এই জগন্নাথ মন্দিরের ওপর হামলা চালিয়েছিল। সেই জন্যই সম্ভবত সেবায়েতরা অহিন্দুদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। সেই নিয়ম এখনও বহাল, যদিও সম্প্রতি সুপ্রিম কোর্ট এই বিষয়ে নজর দেয় এবং দীর্ঘদিনের প্রাচীন রীতি বদলের পরামর্শ দেয়। ওড়িশা প্রশাসনেরও এই একই মত, কিন্তু পুরনো রীতি বদল করতে নারাজ মন্দিরের সেবায়েতরা। ফলে বিতর্কের এখনো সমাধান ঘটেনি। রথযাত্রার সময় জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী মন্দিরের বাইরে বেরোন। রথযাত্রার দিন থেকে উল্টো রথযাত্রার দিন, এমনকি তারপরেও আরও 2-3 দিন তারা মন্দিরের বাইরের রথে থাকেন। ফলে সেই সময় হিন্দু, অহিন্দু, বিদেশি সকলের জগন্নাথ দেব দর্শনের সুযোগ রয়েছে। তাই প্রতি বছর রথযাত্রার সময় দেশ বিদেশের বহু ভক্ত সমাগম ঘটে। রথযাত্রা হলে প্রথমেই উঠে আসে পুরীর কথা। পুরীর জগন্নাথ দেব আর জগন্নাথ মন্দির নিয়ে রহস্যের অন্ত নেই। পুরীর রথযাত্রা উৎসবে সামিল হওয়া থেকে জগন্নাথ মন্দিরে প্রবেশ নিয়ে রয়েছে একাধিক নিয়ম নীতি। রথযাত্রা উৎসবে রথের রশি টানা থেকে জগন্নাথ মন্দিরে প্রবেশেও কেবল হিন্দু ভারতীয়দেরই অনুমতি রয়েছে, অর্থাৎ অহিন্দু এবং বিদেশিদের জগন্নাথ মন্দিরে প্রবেশের কোনো অনুমতি নেই। কেবল গেটের বাইরে থেকেই মন্দির দর্শন করে ফিরে যেতে হয় তাদেরকে। অহিন্দু এমনকি বিদেশিদেরও পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের অনুমতি না থাকা নিয়ে রয়েছে অনেক বিতর্ক। তবে এটা বহু প্রাচীন রীতি বলা চলে। গত কয়েক শতাব্দী ধরেই এই নিয়ম চলে আসছে, যদিও এর কারণ স্পষ্ট নয়। ইতিহাসবিদদের একাংশের ধারণা, প্রাচীনকালে বিদেশি মুসলিম শাসকেরা বারংবার বিভিন্ন মন্দির এবং এই জগন্নাথ মন্দিরের ওপর হামলা চালিয়েছিল। সেই জন্যই সম্ভবত সেবায়েতরা অহিন্দুদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। সেই নিয়ম এখনও বহাল, যদিও সম্প্রতি সুপ্রিম কোর্ট এই বিষয়ে নজর দেয় এবং দীর্ঘদিনের প্রাচীন রীতি বদলের পরামর্শ দেয়। ওড়িশা প্রশাসনেরও এই একই মত, কিন্তু পুরনো রীতি বদল করতে নারাজ মন্দিরের সেবায়েতরা। ফলে বিতর্কের এখনো সমাধান ঘটেনি। রথযাত্রার সময় জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী মন্দিরের বাইরে বেরোন। রথযাত্রার দিন থেকে উল্টো রথযাত্রার দিন, এমনকি তারপরেও আরও 2-3 দিন তারা মন্দিরের বাইরের রথে থাকেন। ফলে সেই সময় হিন্দু, অহিন্দু, বিদেশি সকলের জগন্নাথ দেব দর্শনের সুযোগ রয়েছে। তাই প্রতি বছর রথযাত্রার সময় দেশ বিদেশের বহু ভক্ত সমাগম ঘটে।